বৌমা আসলে তোমাকে সত্য কথা বলছি, আমি কিন্তু ল্যাংড়া না। মানে কি? তাহলে আপনি এতদিন অভিনয় করছেন? হ্যাঁ, শুধু তোমার জন্য বৌমা, তোমার জন্য, তোমার কাছ থেকে এই সেবাগুলি পাওয়ার জন্য, তোমাকে ধরার জন্য আমার এই উদ্যোগ ছিল। এমনিতে পারবো না, তাই ল্যাংড়া হয়ে তোমাকে অনেক ধরেছি, কিন্তু আজকে আমি যেন কেমন হয়ে গেছি, তাই পারলাম না তোমাকে আমি। বাবা ছাড়েন বলতেছি। ছি ছি ছি, হ্যাঁ আপনি আমার শ্বশুর হন। তুমি কি সাজগোজ নিয়ে ব্যস্ত থাকবে? কালকে রাতে 2 লাখ টাকা দিলাম, দাও, ব্যাংকে জমা দেওয়া লাগবে, সময় হয়ে গেছে। টাকাটা আমি কোথায় যে রাখলাম? কোথায় রাখলে মানে? এটা কি ধরনের কথা? কোথায় রাখলে? 2 লাখ টাকা তোমাকে রাখতে দিলাম, কোথায় রাখলে বলতে পারছো না? ভালো করে খেয়াল করো, আর রাখেন তো। আচ্ছা দেখে নি, দাঁড়াও। চালু দেখো। মানে কি যে করো না, কোনো একটা জিনিস ঠিক মতো রাখতে পারো। আরে না, নয় তো নাই। কোথায় গেল তাইলে? মেজাজটা খারাপ হচ্ছে না? দাঁড়াও 1 মিনিট। ভালো করে দেখো। এই তুমি ঘড়ি কোথায়, ফোন কোথায়, কই রাখছো? এই পাইছি। এই যে খালিশের নিচে ছিল, দাঁড়াও। মানে রাখো এক জায়গায়, খোঁজো আর এক জায়গায়। এই ঘড়িটা খুলে দেখো। ঘড়ি তোমার হাতে না, কই তুমি ঘড়ি কই রাখি? ঘড়ি আর যেমন জানি না। মেজাজটাতে কেমন লাগে, আবার টাইমটা দেখে তো বের হতে হবে। আই ঘড়ি নাই। ফোনটা দাও। মার্কেট থেকে কিনে তো ঘড়ি নাই, তুমি হারাই রাখছো। আমি হারা গেছি না? কই ঘড়ি কই? টাকা কোথায় রাখছো সেটা বলতে পারো না, এই হচ্ছে শীত। আসলে তুমি কি করো? বাসায় তুমি কি করো? কোন একটা জিনিস ঠিকঠাক মতো রাখতে পারো? বাসায় কত কাজ থাকে না, রান্না বান্না, ছাদে ওঠা, কত কিছু কাজ। সব কিছু করো, সব খেয়াল রাখো। বাবার খেয়াল রাখো? রাখি তো। বাবা যখন চাটা চায়, নাস্তা টাস্তা দেই তো। আমার কচুটা রাখো তুমি। বাবা কখন কি চায় তারপর তাকে দিতে যাও। কেন তুমি কি আগিয়ে গিয়ে বলতে পারো বাবা কি লাগবে? বাবা চা খাবেন না কফি খাবেন? বাবা ছাদে ঘুরতে যাবেন? বাবা রাস্তায় যাবেন? বলা যায় না? আচ্ছা ঠিক আছে, তোমার না সবসময় আমার সাথে ঝগড়া করতে করতে অভ্যাস হয়ে গেছে। ভালো অভ্যাস হয়ে গেছে। আমি যাবো ব্যাংকে, টাকাটা তুমি পে করতে পারছো না, ফোন কোথায়, ঘড়ি কোথায় কিছু জানো না, বাবার খেয়াল রাখতে জানো না, ছাদে গিয়ে টই করতে পারো না। আই শোনো, আমি বের হচ্ছি, বাবার খেয়াল রাখবে। বাবার যখন যা প্রয়োজন তাদের রেখে তো খেয়াল যেন থাকে। হ্যাঁ ঠিক আছে। আমি যদি কখনো শুনি যে বাবার কোনো কথা তুমি শোনো নি, তারপর খবর আছে। ঠিক আছে শুনবা না। শোনো না, এই ফোনটা আমার দিয়ে যাও, আমি একটু ছাদে যাই ছবি তুলবো, তুমি আর কি। ঠিক আছে, বাবার খেয়াল রাখো। হ্যাঁ আচ্ছা। একটু ছাদে যাই। বৌমা। হ্যাঁ বাবা, কিছু বলবেন? বৌমা, হ্যাঁ বলেন। আমার ওষুধটা যে আনতে বলেছিলাম, এনেছি ওষুধটা? না বাবা, ওষুধ তো আনেনি। কি বলবো, সারা রাত আমি কষ্টে মরেছি। ওষুধটা না থাকলে তো আমার শরীরে বেশি ইয়ে হবে না। বাবা বসেন, আপনি বসেন। বৌমা, হ্যাঁ বসেন। তাহলে আনিলে যখন টাকা আমাকে দাও, আমি নিয়ে আসি। বাবা ও তো কোনো টাকাও রেখে যায়নি। তাহলে আমি কিভাবে ওষুধ খাবো? ওষুধ না খেলে তো আমার খুব কষ্ট হবে বাবা। আচ্ছা একটু সহ্য করেন, আসুক ও রাত্রে, তারপরে আমি রাতে আবার সারা রাত কষ্ট করেছি, সারাটা দিনও কষ্ট করবো বৌমা। হ্যাঁ বাবা। তাহলে ওকে আসলে আমার ওষুধটা এনে দিতে বলো, ঠিক আছে? আমি তাহলে ও বাবা, বাবা দেখি আপনি পারেন না কেন যে একা একা উঠতে জানেন? চলেন, আপনাকে আমি বরং দিয়ে আসি। নেন আমার এখানে ধরেন। বৌদি কি করছো? এই পরিষ্কার করি। তুই এখানে কেন? দাদা কি কলেজে বেতন দিয়ে গেছে? না রে, তোর দাদা তো কোনো টাকা পয়সা রেখে যায়নি। কলেজে তো টাকা লাগবে। ঠিক আছে, তাহলে তোর দাদা আসুক, আমি বলবো না। ঠিক আছে, তাহলে বাসায় যাই। যা ঘরে যা। এই বৌমা। জি বাবা। বৌমা একটু আসো তো। হ্যাঁ বাবা, কি হয়েছে বলেন। বৌমা, আমার মাথাটা না খুবই ব্যথা করছে, বড্ড ব্যথা করছে। তুমি কি আমাকে একটু মাথা থেকে সরষের তেল দিয়ে দিবে? সরিষার তেল? হ্যাঁ বাবা, তাহলে আপনি বসেন, আমি নিয়ে আসছি তেল। হ্যাঁ আপনি একটু বসেন, আমি তেলটা নিয়ে আসি। আহা, তেলটা পরে নাও না, তুমি বসো আগে। জি বসে আগে আমার মাথাটা একটু টিপে দাও, তারপর তেল দিও। বৌমা,
আসলে বয়স হয়েছে তো, তোমার তেল দরকার নেই, তুমি আমার বেল্টের মধ্যে একটু করে মালিশ করে দাও। বাবা এখানে বসেন, আমি একটু তেল নিয়ে আসি। তেল যাও। শরীরে যে কি হয় আমার এই বয়সে, বইয়ের ঘুরে দিলে তো ভালোই লাগে। কি চিন্তা করি কি হয়েছে বাবা? না বৌমা, ভাবছিলাম তোমাকে, ও আচ্ছা, দাঁড়ান। তুমি কত কষ্ট করো আমার জন্য। হ্যাঁ বাবা দাঁড়ান, একটু ঠান্ডা হন। আসলে তোমাকে সত্য কথা বলছি, আমি কিন্তু ল্যাংড়া না। মানে কি? তাহলে আপনি এতদিন অভিনয় করছেন? হ্যাঁ, শুধু তোমার জন্য বৌমা, তোমার জন্য, তোমার কাছ থেকে এই সেবাগুলি পাওয়ার জন্য, তোমাকে ধরার জন্য আমার এই উদ্যোগ ছিল। এমনি তো পারবো না, তাই ল্যাংড়া হয়ে তোমাকে অনেক ধরেছে, কিন্তু আজকে আমি যেন কেমন হয়ে গেছি, তাই পারলাম না তোমাকে আমি কাছে বাবা ছাড়েন বলতেছি। ছি ছি ছি, হ্যাঁ আপনি আমার শ্বশুর হন, আপনি আমার বাবার মতো। কি করতেছেন এগুলো আপনি? আর আপনি এই যে এতদিন এই ল্যাংড়ার নাটক সেজে আমাদের সাথে ধোকা দিচ্ছেন, তাই না? আপনার ছেলের সাথেও ধোকা দিচ্ছেন আর আমার সাথেও ধোকা দিচ্ছেন। তাহলে মনের কথাই বলি, আমার একটি খায়েশ, তোমাকে চাই। কি বলছেন বাবা এগুলো আপনি? কেন বৌমা, হয় না? হচ্ছে তো। কেন মানে? আপনি বোঝেন না? আপনি আমার স্বামীর বাবা হন, মানে আমার শ্বশুর আব্বা, তার মানে আমার বাবার মতো। আপনি কি বলতেছেন এগুলা? হ্যাঁ, আমি তো তোমার আপনার বাবা না, তাই না? শুনো, এই কলকাতায় ঘরে ঘরে হচ্ছে, সেদিন টালিগঞ্জে যে দেখলাম পুরো সমস্ত জায়গা খালি হয়ে গেছে, শুধু এইসব হয়। আর সেখানে আমি তোমাকে বলছি একটু আমাকে একটা খায়েশ মিটিয়ে দাও, আমি তোমাকে অনেক কিছু দেবো, আমার সয় সম্পত্তি টাকা পয়সা যা আছে সব দিয়ে যাবো। বাবা শোন তো, আপনি কি শুরু করছেন এগুলা? দেখেন আপনি যেরকম মনে করছেন আমি এরকম নোংরা মেয়ে না। ওই যেখানে হয় আপনি সেখানে যান, তাদের কাছে যান। তাহলে বৌমা একবার ভাবো, একবার যদি তুমি আমাকে খুশি করে দাও, তাহলে সারাটা জীবন তুমি খুশি থাকবা, তা না হলে সংসারে কিন্তু অশান্তি আসবে। আমি এই বাড়ির মালিক, আমি যেটা করবো সেটি হবে। তাই বলছিলাম, তুমি যদি, তোমাকে আমি একটা ভালো অফার দিয়েছিলাম, তুমি যদি না মানো ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যান আপনি এখনই বেরোন আমার রুম থেকে। তুমি একটু ভেবে চিন্তে দেখো, আমার প্রতি তোমার কি কোনো দয়া নেই? যদি থাকে তাহলে আমাকে ডেকো, ঠিক আছে? আমি যাই। আপনি তো ভালো, তাহলে এই নাটক করছেন কেন আবার? আমার ছেলের জন্য। তুমি তো জেনে গেছো, ছেলে তো জানেনি, ছেলের সামনে এটা করতে হবে না, তাহলে তো। ছি, এই বুড়া বয়সেও কেমন প্রতারক, পাট পার একটা। ছি।